নমস্কার, আমি লিপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেন্টালিটি। হ্যাঁ, মেন্টালিটি কীরকম আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বা একটা গল্পের মধ্যে থেকে আজকে শুরু করছি। সেটা হচ্ছে একটা মৌমাছি আর একটা মাছির গল্প দিয়ে আমি আজকের সেশনটা শুরু করছি। কীরকম একটা মাছি, ইউজুয়ালি আমরা জানি মাছি তার খাবার সংগ্রহ করে পুরনো আবর্জনা, নোংরা, পচা গলা জিনিস থেকে। আর মৌমাছি যে আছে সে তার খাবার সংগ্রহ করে, রীতিমতো মধু সংগ্রহ করে, তার খাবার মধু সংগ্রহ করে সে বিভিন্ন ফুল থেকে। তো একদিন দুজনেই খাবার সংগ্রহের জন্য বেরিয়েছে। তো মৌমাছি কিছু দূর উড়ে যাওয়ার পর সে যখন এখানে খাবার সংগ্রহ করার জন্য গেছে, সেখানে দেখছে চারিদিকে নোংরা আবর্জনা, পচা গলা জিনিসপত্র পড়া। তো সে কিছুতেই কিন্তু আর মধু খুঁজে পাচ্ছে না। আর এদিকে মাছি যেখানে উড়ে গেছে খাবার সংগ্রহের জন্য, সেখানে দেখছে চারিদিকে ফুল ফুটে রয়েছে, ফুলের বাগানই বাগান, কিন্তু সে তার খাবার খুঁজে পাচ্ছে না। কেন কি, সে তো ফুল থেকে খাবার পাবে না, আর এদিকে মৌমাছি কিন্তু নোংরা আবর্জনা থেকে খাবার পাবে না। তাহলে কি করবে? এভাবে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে দুজনের জায়গায় ঘুরতে ঘুরতে আলটিমেটলি মৌমাছি যে সে আইডেন্টিফাই করেছে যে ওই নোংরা আবর্জনার ভেতরেও একটা ছোট্ট ফুল ফুটে রয়েছে যেটাতে কিন্তু মধু আছে। সে গিয়ে আস্তেভাবে ওটার ওপর বসেছে এবং ওটা থেকে সে তার মধু সংগ্রহ করেছে। আর এদিকে মৌমাছি তার মধু সংগ্রহ করে যখন উড়ে যাচ্ছে, আর মাছি যে মানে ফুলের বাগানের ভেতর থেকে উঠছিল, সে অনেকক্ষণ সার্চ করতে করতে একটা মরা ইঁদুর খুঁজে পেয়েছে। সে এই ফুলের মধ্যে মরে পচেছিল। তো সে সেখান থেকে খাবারটা সংগ্রহ করে যে যার জায়গায় উড়ে চলে গেছে। তো আমার এই গল্পটার ভেতর থেকে আমার একটাই জিনিস আপনাদের কাছে শেয়ার করার, যে আমাদের মেন্টালিটি যার যেরকম মেন্টালিটি, সে কিন্তু সেই ধরনের মানুষজন খুঁজে কথা বলে। আপনার যদি লো মেন্টালিটি হয়, নেগেটিভ মেন্টালিটি হয়, আপনি যতই ভালো জায়গায় বা ভালো লোকেদের মধ্যে থাকুন না কেন, আপনার মেন্টালিটি তাদের ভেতর থেকেও আপনি নেগেটিভিটি খুঁজে বার করবেন। আর আপনার মেন্টালিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনি খারাপদের মধ্যেও যদি থাকেন, তাহলেও কিন্তু আপনি আপনার মেন্টালিটি ওয়াইজ, পজিটিভ মেন্টালিটি ওয়াইজ লোক খুঁজে বার করবেন। তো পজিটিভ মেন্টালিটি নিয়ে চলা উচিত কি উচিত না, নেগেটিভ মেন্টালিটি নিয়ে চলা কি উচিত না, সেটা ডেফিনেটলি আপনার ডিসিশন। কিন্তু আমি বলবো অ্যাজ আ সাইকোলজিস্ট, নেগেটিভ মেন্টালিটি লোকেদের বা টক্সিক লোকেদের চারিদিকে না থাকে, পজিটিভ লোকেদের কাছে থাকুন। দেখবেন মেন্টালিটিটাও স্ট্রং হবে এবং আপনার পজিটিভিটি দিয়ে কিন্তু আপনি আরও 5টা পজিটিভ জিনিস তৈরি করতে পারবেন। কাজে মেন্টালিটিটা পজিটিভ রাখুন, দৃষ্টিকোণটা পজিটিভ রাখুন, দেখবেন খারাপের মধ্যেও ভালো খুঁজে পাবেন। আপনার পজিটিভ মেন্টালিটি দিয়েই কিন্তু আপনি খারাপের মধ্যে ভালোটা খুঁজে পাবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।